দর্শক আমন্ত্রণ প্রজন্ম 24-এ আপনাদের সাথে আছি আমি তারেক আজিজ খান। আজ আপনাদের জানাবো দেশের গুরুত্বপূর্ণ সব খবর। শুরুতে থাকছে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করেছে। 16 ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর পুরাতন বিমানবন্দরে এই বিশেষ গান স্যালুট প্রদর্শন করা হয়। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকাল 6টা 57 দিকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয়। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক, আমরা সব ধর্মের বিভাজন ও হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো। মহান বিজয় দিবস উপলক্ষে এক বাণীতে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাকিস্তানের শাসক গোষ্ঠী বৈষম্যমূলক নীতির কারণেই এদেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁত ভাঙ্গা কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বাংলাদেশের রাজনীতিতে এটা খুবই দুঃখজনক বিষয়। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেক সময় আমরা যুক্তি তর্ক দিয়ে না করে হত্যার চেষ্টাকে একটি অস্ত্র হিসেবে গ্রহণ করি। এটার মধ্যে কোনো বীরত্ব নেই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশ ব্যবস্থা গঠনের দীর্ঘদিনের জনদাবি উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার প্রণীত পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক দেখানো ও অর্থহীন বলে মন্তব্য করেছে টিআইবি। সংস্থাটি বলেছে এই অধ্যাদেশ স্বাধীন পুলিশ কমিশন প্রতিষ্ঠার সম্ভাবনাকে পদদলিত করেছে এবং এটি বাস্তবে একটি আত্মঘাতী উদ্যোগে পরিণত হয়েছে। মরক্কোর উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতের পাঞ্জাবে ম্যাচ চলাকালীন কাবাডি খেলোয়াড় রানা বালাচোরিয়াকে গুলি করে খুন করা হয়েছে। সেলফি তোলার কথা বলে কাছাকাছি এসেই গুলি চালায় দুষ্কৃতকারীরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের আগ্রহের তুঙ্গে নতুন সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। এরই মধ্যে ছবিটির অগ্রিম টিকিট নিয়ে চলছে হুলস্থুল। প্রথম দিনের জন্য সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে 4 কোটি রুপিরও বেশি। পুরো সপ্তাহের জন্য অগ্রিম বিক্রির অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 10 কোটি রুপি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।